বিধায়কের বাড়িতে তল্লাশি পুলিশের। দিলীপ মণ্ডলের বাড়িতে তল্লাশি। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, তৃণমূলের বিধায়ক, বাহিনী নিয়ে পৈলানের বাড়িতে তল্লাশি পুলিশের। বিজেপি কর্মীদের হুমকি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই হুমকির ভিডিও। তারপরে শাসক দলের পক্ষে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতেই তল্লাশি পুলিশের। এই 4 থেকে 5 ঘন্টা হয়ে গেল, 4 ঘন্টা অতিক্রান্ত হতে গেল, তল্লাশি চলছে। দিলীপ মণ্ডল তথা রাজ্যের প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী এবং তৃণমূল বিধায়ক সেই দিলীপ মণ্ডলের বাড়িতে, দিলীপ মণ্ডলের বাড়ির একটি বাড়ি ভিতরের চিত্রটা দেখানোর চেষ্টা করব। আরও একটি বাড়ি রয়েছে, সেই বাড়ির সামনে কিছুক্ষণ আগে ছিলাম। এই একটি বাড়ির ভিতরের চিত্রটা একেবারে আলিশান বাড়ি, শুধু নয় কার্যত এটা বাড়ি না একটা পর্যটন স্থল, সেটা দেখলে কিন্তু যে কোনো মানুষ বিভ্রান্ত হতে পারে। বাড়ির সামনে একটা বিরাট সুইমিং পুল, আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা দেখাচ্ছে বিরাট একটি সুইমিং পুল। ঠিক আমি একে একে দেখিয়ে যাব। ঠিক সুইমিং পুলের ওদিকে, সুইমিং পুলের ওপারে একটি সুন্দর রাস্তা, সুসজ্জিত রাস্তা, রাস্তার পাশে বিভিন্ন ধরনের বাহারি গাছ এবং তার ওপারে একটা বড় লন, সবুজ গালিচার মতো লন, এবং সেই লনের একদম ধারে একটি দোলনা এবং দোলনার সামনে সুসজ্জিতভাবে রাখা দুটি কাঠের বা বেতের চেয়ার, যেগুলো কিন্তু অনেক দামি চেয়ার। এবং ঠিক তারপরেই পাশেই রয়েছে একটি কাঁচের ঘর। সেই কাঁচের ঘর যার সিঁড়ি দুটো মার্বেল টাইলস বাঁধানো কাঁচের ঘর, এবং কাঁচের ঘরটিও কিন্তু খুব সুসজ্জিত। আমি আরেকটু ওই দিকে যাওয়ার চেষ্টা করব। সেই কাঁচের ঘরের ঠিক সামনে রয়েছে একটি বুদ্ধ মূর্তি। স্বাভাবিকভাবে দেখেই বোঝা যাচ্ছে পাথরের একটি বুদ্ধ মূর্তি, এবং বুদ্ধ মূর্তির পাশাপাশি এই যে সুইমিং পুলের সামনে আরও একটি বিভিন্ন মূর্তি রয়েছে, সাজানো মূর্তি, পাথর এবং টাইলস খোদাই করা এই সাজানো মূর্তি রয়েছে, বাহারি লাইট রয়েছে, এবং এই যে অংশটা, এই অংশটার ঠিক ওপারে রয়েছে একটি গুহা। আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে সেই গুহাটির পাশে আরও একটি লন রয়েছে, একেবারে সবুজ ঘাসের লন, সঙ্গে বাহারি বিভিন্ন গাছ, তালসারি, যেটা তাল সুপারি গাছ বলে আমরা জানি, সেই তাল সুপারি গাছ সমৃদ্ধ একটি লন, পাশে বসার জায়গা।